এখন আমরা দেখব 5g এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ sin px cos qx dx এবং একটা শর্ত দেয়া আছে, সেটা হচ্ছে p হলো q এর চেয়ে বড়। আচ্ছা, তো আমাদের রেগুলার প্রবলেমগুলোর মতো এখানেও আমরা সামনে একটা হাফ দিয়ে ভেতরে একটা 2 আনার চেষ্টা করব। তাহলে sin px cos qx dx। সো 2 sin a cos b এর ফর্মুলা কি? 2 sin a cos b এর ফর্মুলা হচ্ছে sin a plus b, তাহলে px plus qx, তাহলে sin p plus q plus sin p minus q, তাহলে sin p minus qx dx। আচ্ছা, বাই দ্য ওয়ে এক্সটা কিন্তু এটার ভিতরে, সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়াটা একটা ভালো আইডিয়া, তাহলে বোঝা যাবে যে sin p plus q এটার সাথে x গুণ আকারে আছে, বাট রাদার দ্য থিং ইজ p plus qx এই পুরোটার সাইন আর কি, এখানেও p minus qx এই পুরোটার সাইন। আচ্ছা, ও এটা আর বাইরেটা একদম থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া উচিত, সো থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তাহলে সাইন কিছু একটা প্লাস সাইন কিছু একটা ইন্টিগ্রেট কিভাবে করব? খুবই সিম্পল, 1 বাই, সো সাইনের সাথে যে সহগটা আছে সেটা নিচে চলে আসবে, 2 ইনটু p প্লাস q এবং হয়ে যাবে মাইনাস, কারণ সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস cos হয়, সো মাইনাস cos p প্লাস qx। সেম এটার জন্য মাইনাস হাফ চলে আসবে, তাহলে হাফ এন্ড নিচে চলে আসবে হচ্ছে p মাইনাস q, এন্ড এখানে প্লাসের বদলে মাইনাস কেন হলো? অফকোর্স আমরা জানি যে সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস cos হয়, তাই এখানে হয়ে যাবে হচ্ছে cos, আহা এটাকে একটু সুন্দর করে দেওয়া উচিত, তো cos p minus qx, রাইট। তাহলে আমাদের ফাইনাল আনসার থাকলো মাইনাস হাফ, না মাইনাস হাফ না, অ্যাকচুয়ালি মাইনাস 1 বাই 2 ইনটু p plus q ইনটু cos p plus qx মাইনাস 1 বাই 2 ইনটু p minus q ইনটু cos p minus qx। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। ও ওয়েট 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 ওয়েট, এটাই কি সলিউশন? না, যাতে এটা দিতে আমরা না ভুলি। সো এই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।